হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে কনজুরিং 4 দ্য লাস্ট রাইটস এই ছবিটাকে নিয়ে, এবং প্যাক থিয়েটার, তার মধ্যে অন্ধকার, এবং তার মধ্যে কনজুরিং ইউনিভার্সের স্পেশালিটি জাম্প স্কেয়ার। তো ভাই মজা লেগেছে। হরর ফিল্ম দেখতে যায় মানুষে ভয় পেতে, দ্যাট ইজ দ্য মানে আপনি যখন কমেডি ফিল্ম দেখতে যান হাসতে, সেরকম হরর ফিল্ম দেখতে যান হচ্ছে ভয় পেতে। তো সেটা কিন্তু ছবিটা পাওয়া যাবে, যে জাম্প স্কেয়ার গুলো কিন্তু কোয়ালিটি জাম্প স্কেয়ার ছিল, এবং যথেষ্ট সেখানে যেভাবে টেনশন থ্রিল গুলোকে বিল্ড করেছে, এবং তারপরে ফাইনালি যখন ফাইনাল শোডাউন জিনিসটা হচ্ছে আর কি, তখন ভাই মজা লেগেছে। ঠিক আছে, তো কোয়ালিটির দিক থেকে মানে পার্টিকুলারলি হরর সিনগুলোকে যেভাবে স্টেজ করেছে, ডিজাইন করেছে, তিনটে এখানে ভূত রয়েছে আলাদা আলাদা, তো তাদেরকে যেভাবে দেখিয়েছে সেই জায়গাগুলো, এবং কিছু কল ব্যাকস আছে, একটা মানে ফেমাস ক্যারেক্টার আছে সেটাকে ফেরত এনেছে, সেটাকে যেভাবে দেখিয়েছে, তো সেইগুলো আর কি আপনারা হরর ফিল্ম দেখতে গেলে ফার্স্ট যে ফোরমোস্ট যেটা প্রায়োরিটি থাকে যে আমি ভয় পেলাম কিনা, সেটা এই ছবিটা পাওয়াতে পারে। ঠিক আছে, অনেকে তো আবার অনেক জ্ঞান দেয় না, হরর ফিল্মের কাজ ভয় দেখানো নয়, মেসেজ দেওয়া। যাই হোক, তাদের এই ছবিটা গিয়ে দেখা উচিত। যাই হোক, তো গল্পটা এরকম এবারে যে ভাই এই যে ওয়ারেন ফ্যামিলি আছে, তারা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, এড আর লরেন, এবং এদের মেয়ে রয়েছে, এবং সেই মেয়েটার ছোটবেলায় একটা ঘটনা ঘটেছিল, ওদের যে প্রথম কেসটা ছিল সেখানে একটা ঘটনা ঘটেছিল, সেটার সাথে একটা কানেকশন রয়েছে, একটা মিরর রয়েছে, এবং এই হন্টেড মিররের কনসেপ্ট আমরা বহু হরর ফিল্মে দেখেছি আগে, তো সেইটা রয়েছে, এবং সেই মিররটা আজকে একটা ফ্যামিলিতে পৌঁছে গেছে, এবং সেখানে লোকেদেরকে হন্ট করছে, এ করছে, বাট ফাইনালি যেহেতু নিজের মেয়ের সাথে এটা যুক্ত আছে, তাই জন্য এরাও কেসটা নিতে রাজি হয়, এবং তারপরে ফাইনালি ওরা কিভাবে এটাকে আটকাচ্ছে, কি করছে সেটা নিয়ে গল্প, এবং তার সাথে আরো একটা সাবপ্লট টাইপের রয়েছে, যেখানে আরেকটা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করেছে, ওদের মেয়ের বয়ফ্রেন্ড, যাকে ওরা কাইন্ড অফ ফ্যামিলিতে একটা অ্যাকসেপ্টেন্স হচ্ছে, প্রথম দিকে বাবাটা পছন্দ করছে না, তারপরে ধীরে ধীরে অ্যাকসেপ্ট করছে, সেই ব্যাপারটা। এবং কোথাও না এটা একটা যেহেতু ফেজ 1-এ কনজুরিং ইউনিভার্সের 9টা সিনেমা রয়েছে, ঠিক আছে, তারপরে ফেজ 1-এর এটা এন্ড আর কি, মানে বেসিক্যালি এন্ড গেম টাইপের এটা, মানে অ্যাভেঞ্জার্সের ক্ষেত্রে যেটা এন্ড গেম ছিল, এটা হচ্ছে সেইটা। আরো একটা প্রশ্ন আমি অ্যাড্রেস করে দিই, দর্শকে অনেকে কমেন্ট করে লেখে যে দাদা যদি এই ইউনিভার্সের আগের ছবি দেখিনি তাহলে কি এটা দেখতে পারবো, বুঝতে পারবো? তো দেখুন, হরর ফিল্ম হিসেবে আমি যেটা বললাম যে আপনারা যদি প্রাইমারি থাকে যে ভাই ভয় পাবো, তাহলে গেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে যে ইস্টার এগস, পুরোনো কলব্যাক যেগুলো রয়েছে, কোর যে ব্যাপারটা, এই ক্যারেক্টার দুটো কারা, এদের পাওয়ার্স গুলো কিভাবে এসছে, কি ব্যাপারটা, তো সেইগুলোর জন্য আপনাকে আগের পার্টস গুলো দেখতে হবে। পুরো ইউনিভার্সটা না দেখলেও অ্যাটলিস্ট কনজুরিং এর পার্ট 1, 2, 3, 4 সেগুলো দেখতে হবে। দেখুন, ডেফিনেটলি এই সিনেমাটা পার্ট 1 লেভেলের হয়নি বা পার্ট 2 লেভেলের হয়নি, বাট আমি বলবো যে একেবারে খারাপও হয়নি। যেটা বললাম যে হররের যে সিন, যেটা জাম্পস্কেয়ার, সেটার মধ্যে একটা কোয়ালিটি তো রয়েছে, সেটা বললাম। এবং এখানে যেহেতু আমি বললাম যে ফেজ 1 থেকে ফেজ 2 এর দিকে মুভ করছে, তাই জন্য পরের ফেজে এরা আর কি কেস সলভ করবে না, এড আর লরেন, তো তাই জন্য মেয়েটার ক্যারেক্টারটাকে সেট আপ করার জন্য, সেই জন্য যে ফ্যামিলি বন্ডিংটা আছে, যে ইমোশনাল বন্ডিংটা আছে, সেটাকে খুব সুন্দর করে এস্টাবলিশ করেছে। তো সেগুলো আর কি ভালো লেগেছে, তো সেগুলোর জন্য আপনি ক্যারেক্টারের সাথে কানেক্টও করতে পারেন, তো সেটাও আর কি ভালো হয়েছে। তবে এখানে খারাপও কিছু জিনিস রয়েছে। আমি যেটা বললাম যে এটা এন্ড গেমের টাইপের, তার মানে কি আপনার ফাইনাল শোডাউনটা সেই লেভেলের হতে হতো, তো এখানে ক্লাইম্যাক্সটা অ্যাকচুয়ালি অতটা ভালো হয়নি। ক্লাইম্যাক্সে যেভাবে মিররটার সাথে ফাইট টাইট করে, সেই যে সিকোয়েন্সটা আছে, সেটা অতটা জমাতে পারিনি, সেখানটা ব্যাপারটা অতটা খুলে আসেনি। আপনি যেন ফাইনাল একটা শোডাউনে ক্লাইম্যাক্সে ভাই এটা বড় কিছু হবে, ভূতের সাথে ফেস অফ, অনেক কিছু চ্যালেঞ্জেস ফেস করবে, সেইটা হয় না। তো ফাইনাল ওই মজাটা দিতে পারিনি, ক্লাইম্যাক্সটা একটু মানে আন্ডারওয়েলমিং হয়েছে, সেটা একটা হয়েছে। আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে ভূতটা, মানে এই যে মিররটা এক্স্যাক্টলি, সেই মিররটার মধ্যে কোন ডেমন আছে এবং সে কি করছে, কেন করছে, সেই জিনিসপত্রগুলো না ভালো করে ক্ল্যারিটি দেয়নি। এবং এই যে ভূতগুলোর যে ব্যাক স্টোরি দেখিয়েছে, সেটা অতটা স্ট্রং নয় আর কি, এবং উপর উপর দিয়ে সার্ফেস লেভেলে দেখিয়ে বেরিয়ে চলে এসেছে। জাম্প স্কেয়ারগুলো ইটসেলফ মানে ভালো স্কেয়ারি আর কি, বাট ভূতগুলোর এক্স্যাক্টলি কি গল্প, কি ব্যাপার, সেগুলো দেখিয়েছে, খুব অল্প করে দেখিয়ে সার্ফেস লেভেলে দেখিয়েছে, খুব ডিটেলে দেখায়নি। তো যেটা আর কি কনজুরিং 1-এর ক্ষেত্রে ছিল, যে ভূতটারও একটা প্রপার ছিল, তো সেইটা আর কি এখানে নেই আর কি। তো সেই জিনিসটা একটা আমার মানে খারাপ লেগেছে। আর এই যে বললাম যে এটা নতুন ওই বয়ফ্রেন্ড ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করেছে, যে হয়তো পরবর্তীকালে কেসেস গুলো সলভ করবে এই মেয়েটার সাথে মিলে, তো সেই ক্যারেক্টারটারও একটা ব্যাক স্টোরি প্রথম দিকে একটু সাসপেন্সের মতো করে দেখাচ্ছিল, তারপরে পরে যখন সেটা রিভিলেশনটা হয়, সেটাও আর কি খুব একটা মজাদার ছিল না। ছবিটার আরেকটা জিনিস যেটা হয়েছে, সেটা হচ্ছে যে ছবিটা একটু মানে যেহেতু ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট করতে গেছে, এই পরের ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করবে, পরে যে ওদের মেয়ে হবে সে, এবং তার পাওয়ার্স গুলো কি, তার মায়ের সাথে তার কি বন্ডিং, সেই ব্যাপারগুলো, ছোটবেলা থেকে মা ওকে বলতো যে তুমি ওই সাপ্রেস করো ভিশনগুলোকে, ডোন্ট সি ইট, তবে ফাইনালি বলে যে ওটাকে অ্যাকসেপ্ট করো, সেই যে ব্যাপারগুলো, তো সেগুলো যেহেতু অনেকটা সময় নিয়ে বিল্ড আপ করে, তাই ছবিটা আপনার বড় মনে হবে, একটু স্ট্রেচড মনে হবে, সেই জিনিসটা কিন্তু আপনি ফিল করবেন। আরো একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা এটা তো অ্যাকচুয়ালি একটা রিয়েল কেসের উপর বেস ছিল, এবার সেই রিয়েল কেসটা তারপরে কতটা ওরা এক্সাজিরেট করেছে, সিনেমাটিক লিবার্টি নিয়ে কতটা ফিকশনালাইজ করেছে, সেটা আমি দেখুন পড়ে দেখিনি। কিন্তু একটা জিনিস খুব ভালো অ্যাড্রেস করেছে, যেটা আজকের দিনে খুব রেলিভেন্ট, সেটা হচ্ছে দেখবেন এই যে ভূতকে নিয়ে প্রচুর পডকাস্ট শুরু হয়ে গেছে, তারপরে এই যে গোস্ট হান্টিং করতে যাচ্ছে লোকে, ইউটিউবে ভিডিও দেবে বলে, তো এই ধরনের একটা সার্কাস তো আমরা দেখতে পাই।
ঠিক আছে। এবং সেইটা যে তখন 80s এর সময়ও যে ছিল, যে মিডিয়ার সামনে দাঁড়িয়ে গেছে, ইন্টারভিউ দিচ্ছে, ঘোস্ট আপনি দেখতে পেয়েছেন কিনা, এই করেছেন কিনা, বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে, সেই যে ব্যাপারটা, যেটা সার্কাস, যেটা আজকের দিনেও রেলিভেন্ট, আজকে যারা দেখছে সেটা নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ফেসবুকে কত পেজ আছে, কত ইউটিউবে পডকাস্ট আছে, যেগুলোতে লোকে গিয়ে ঢপের গল্প বলে, আমার সাথে সুপার ন্যাচারাল এই এক্সপিরিয়েন্স হয়েছে, ওই হয়েছে, সেগুলো সবই ঢপের গল্প। তো সেই যে ব্যাপারটা, একটা যে সার্কাস হয়ে দাঁড়িয়েছে পুরো, যে একটা প্যারানর্মাল আপনি কিছু এন্টিটি, সেটা যদি আপনি ফিল করছেন বা কিছু করছেন, সেটা জেনুইন নাকি ফেক নাকি হোক্স, সেই পুরো ব্যাপারটাকেও কিন্তু এই ছবির মধ্যে খুব সুন্দর করে দেখিয়েছে। এবং সেটা যে আজকের দিনে খালি হচ্ছে তা নয়, 80s-এও যে হতো সেটাকেও খুব সুন্দর করে তুলে ধরেছে। আর আরো একটা ভালো জিনিসকে, ট্রোপকে ব্রেক করেছে। দেখবেন একটা জেনারেলি থাকে যে একটা ধরুন বাড়িতে একটা কোনো পুতুল হন্টেড বা একটা মিরর হন্টেড, সেটাকে ফেলে না, মানে জানা সত্ত্বেও যে ভাই এটা হন্টেড, কেউ দেখবেন ফেলে না। কিন্তু এখানে সেটাকে করে দিয়েছে যে ভাই, যেটা দর্শক কোয়েশ্চেন করে যে ভাই এত যখন ভয় লাগছে বা ওটার মধ্যে কিছু ভূত আছে, ভৌতিক কিছু হচ্ছে, ভাই সোজাসুজি ফেলে দাও জিনিসটাকে। এখানে কিন্তু ফেলে দেয়, এখানে কিন্তু অ্যাকচুয়ালিতে মিররটাকে ফেলে দেয়, কিন্তু তার পরবর্তীতে মানে তাতেই আর কি জিনিসটা যে সলভ হয়ে যাবে না, ওই ব্যাপারটাকেও আর কি দেখিয়েছে। তো ওটাও আমার ভালো লেগেছে, যে ট্রোপস গুলোকে ব্রেক করেছে, জেনারেলি যেটা হয় না হরর ফিল্মের ক্ষেত্রে, সেটাকে আর কি করেছে। তো এই জিনিসপত্রগুলো আমার বেশ ভালো লেগেছে। তো ওভারঅল মিলিয়ে ডেফিনেটলি ভালো ছবি হয়েছে। ক্লাইম্যাক্সটা কোথাও গিয়ে আন্ডারওয়েলমিং, আর আপনি যেটা এক্সপেক্ট করবেন যেটা বিশাল কিছু শো ডাউন হবে এন্ড গেমে, যেরকম মানে যেহেতু এন্ড গেমে আমি বারবার রেফারেন্সটা এই কারণে আনছি, বিকজ একটা ফেজ শেষ হচ্ছে, নতুন ফেজ, তো সেখানে আপনি একদম এক্সট্রা অর্ডিনারি লেভেলে যেহেতু কিছু এক্সপেক্ট করবেন, এবং সেটা যেহেতু কনজুরিং 1 বা 2 লেভেলের এটা প্রোভাইড করতে পারে না, সেই জন্য আর কি কোথাও গিয়ে একটু দুর্বল। বাট তাও আমি বলবো হরর ফিল্ম হিসেবে কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স হলে স্পেশালি দিতে পেরেছে, মজা লেগেছে দেখে। আর যদি আপনি স্ট্যান্ডালোন হিসেবে ছবিটা দেখছেন, এর আগে ইউনিভার্সের কোনো ছবি দেখেননি, তাহলেও আপনার ভালোই লাগবে হরর ফিল্ম হিসেবে। বাট ওই যে বললাম যে পুরো কোর যে জিনিসটা বা ক্যারেক্টার্স গুলো, তাদের সেইগুলো আর কি বুঝতে পারবেন, পাওয়ার্স গুলো কেন রয়েছে, কি ব্যাপার, বা যে কলব্যাকস গুলো আনছে, সেগুলো আপনি বুঝতে পারবেন না। তো আপনাদেরকে বলবো যে আপনারা যদি ছবিটা দেখতে চান, যদি পসিবল হয়, তাহলে কনজুরিং এর আগে 3টে পার্ট এটলিস্ট দেখে নে। পুরো ইউনিভার্সটা দেখতে হবে না, মানে নান ইত্যাদি, অ্যানাবেল, সেগুলো দেখতে হবে না, কারণ টোটাল মিলিয়ে সেটা 8টা ছবি রয়েছে, এর আগে এটাকে মিলিয়ে 9টা, তো সেটা আর কি বড়। বাট আপনি স্ট্যান্ডালোন হিসেবে ছবিটা দেখতে পারেন। সেটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কি এক্সপিরিয়েন্স যারা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই।